শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে পাঠানোর পর সেই উম্মতদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ রাত্র নবীর উম্মতদেরকে প্লাস পয়েন্ট হিসাবে দান করছে, যেই রাত্রগুলোতে ইবাদত করলে হাশরের ময়দানের ফরজের ঘাটতি পূরণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ নামাজ যদি কেউ নিয়মিত না পড়তে পারে, ঈমান আছে কিন্তু ব্যস্ততার কারণে নিয়মিত পড়তে পারে না, অনেক সময় কাজা হয়ে যায়, এমন যদি হয় তাহলে এই নফলের মাধ্যমে হাশরের ময়দানে যদি লোকটা ঈমানদার হয় তাহলে দেখব তার ফরজের ঘাটতি আছে, কিন্তু ফরজের ঘাটতি থাকলে তার নফল ইবাদত আছে কিনা তালাশ করব। তখন ওই নফলটা ফরজের জায়গার মধ্যে দিয়া এই ঘাটতিটা পূরণ করব। এই জন্য নফল বলে বলে শুধুমাত্র বাদ দিলেই চলবে না, আর বেদাত বলে বলে শুধুমাত্র আলাদা করে দিলে, খাটো করে দিলে, এটা স্বল্প করে দিলেই চলবে না। অনেক সময় নফলেরও অনেক মর্যাদা, মহিমা, আর সেই মহিমান্বিত ফজিলতপূর্ণ একটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে পবিত্র শাবান মাস। নবীজি রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখছে শাবান মাসের মধ্যে। রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি নামাজ আদায় করছে শাবান মাসের মধ্যে। রমজান মাস ছাড়া সবচাইতে বেশি নবীজি দান সদকা করছে, কবর জিয়ারত করছে এই শাবান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। এই শাবান মাসটা কেন? কারণ নবীজির কোনো আমলের দরকার হয় না, নবীদের কোনো ইবাদতের দরকার পড়ে না, যে আল্লাহকে সন্তুষ্টি করব এর কোনো দরকার পড়ে না, কারণ তারা নবী, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টই। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী না, যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আনহুমা, দুইজনকে আমরা পড়ি কিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়া মানে হলো সন্তুষ্টি, তাদের প্রতিও আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে নবীদের কোনো ইবাদতের প্রয়োজন হয় না, দরকার পড়ে না, কিন্তু আমার নবী উম্মতদেরকে শিক্ষা দিছে যে তোমরা এমন ভাবে যখন শাবান মাস আসবো তখন তোমরা এই শাবান মাসের মধ্যে তোমরা প্রস্তুতি গ্রহণ করবা, একটু বেশি বেশি রোজা রাখবা, একটু বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করবা, সন্তানদেরকে রাত্রিবেলা সবাই পরিবারের সবাইকে একত্রিত কইরা একটা পরামর্শ করবা, তোমরা সবাই একটু ছেলেদেরকে বা মেয়েদেরকে যাদের গার্জিয়ান আছে পরিবারের মধ্যে সবাই মিলে এই দিনই আলোচনা করবা। এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান মাসটা আসতো, এই শাবান মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র হয়ে যাইতো তখন মাগরিব নামাজের পর কোন হাদিস থেকে পাওয়া যায় যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাগরিবের পর বসে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা ঘুমিয়ে যাইতেন তাড়াতাড়ি, অর্থাৎ এশারের পরে বেশি দেরি করতেন না, কিন্তু গভীর রাত্রে উঠতেন খুব তাড়াতাড়ি। এশারের সময় ঘুমায় যাইতেন তাড়াতাড়ি, কিন্তু ফজরের আগে গভীর রাতে আমার নবী উঠে যেতেন তাড়াতাড়ি, আগে ঘুমাইতেন আগে উঠতেন। আপনি একটা বিষয় মিলায় দেখবেন তো, যদি আপনি সব সময় নিয়মিত 7টা 8টা বাজে ঘুমান অথবা 10টা বাজে ঘুমান, যদি আপনি হঠাৎ করে একদিন 1টা বাজে অথবা 12টা বাজে ঘুমান, আপনি যদি সকালবেলা ঘুমটা পূরণ কইরাও 7টা 8টা বাজে ঘুমতে উঠেন, এরপর আপনার শরীরটা ঠিক থাকবো না, মাথার একটু গরম থাকবো, শরীরটা আগের মতো থাকবো না। কিন্তু আপনি যদি সারাদিন পরিশ্রম করেন, পরিশ্রম করার পরেও যদি রাত্রেবেলা আগে ঘুমিয়ে যান গা, ফজরের সময় যদি 1 ঘন্টা আগে উঠেন, এরপর আপনার শরীর ভালো থাকবে। সুবহানাল্লাহ। এটা বৈজ্ঞানিকরা প্রমাণ করে যে রাসূলের সুন্নতের যে কতটা মুজিজা, এটা বিজ্ঞানীদের সাথে তারা রিসার্চ করলে এটা মিলে যায়।